ফের খেলাটা ঘুরিয়ে দিল রাশিয়া। বিশ্বের একাধিক দেশ যখন ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে, ঠিক তখন রাশিয়া সব থেকে বড় মাস্টার স্ট্রোকটি দিল। কালকে তারা ঘোষণা করলো তারা ভারতকে নতুন এক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দিচ্ছে। এমনকি তারা যে দিচ্ছে তা ইমিডিয়েটলি এবং এমার্জেন্সি পাওয়ার ইমপ্লিমেন্ট করে ভারতের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি তারা করছে। এর আগে রাশিয়া কিন্তু ভারতকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েছিল, কিন্তু এবার যে টেকনোলজিক্যাল ডিফেন্স সিস্টেম তারা ভারতকে দেবে বলে কথা দিল, তা কিন্তু আগেরটার থেকেও ছাপিয়ে যেতে পারে। কারণ এই পুরো বিষয়টি কিন্তু পোর্টেবল এবং S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম যেখানে পাহাড়ে নিয়ে যাওয়া যেত না, এই পোর্টেবল ডিফেন্স সিস্টেমটি ভারতের সেনারা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন, কারণ সম্পূর্ণ এটি পোর্টেবল টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত। আজকে রাশিয়ার পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে, তারা অফিসিয়ালি বিবৃতি জানিয়েছে ভারতকে তারা ইগলা-5 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দিচ্ছে। মূলত এটি এরিয়াল থ্রেটগুলোকে কভার আপ করার জন্য ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো রাশিয়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পাশে যে দাঁড়াচ্ছে তা কিন্তু একদম ওপেনলি, কোনো লুকোনো ব্যাপার নেই। অনেকে মনে করছেন তুরস্ক পিছন থেকে পাকিস্তানকে সাপোর্ট করছে। চায়না ওপেনলি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তুরস্ক যে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে তার কিন্তু যথাযথ প্রমাণ আজ অবধি সামনে আসেনি। তুরস্ক অফিসিয়াল বিবৃতি দিয়ে কি জানিয়েছে, তারা পরিষ্কার বলেছে তারা পাকিস্তানের সঙ্গে কোনো রকম অস্ত্র চুক্তি এই মুহূর্তে করছে না। অর্থাৎ গোটা বিশ্বের বিপরীতে দাঁড়িয়ে তুরস্ক কিন্তু সামনে থেকে এসে বলতেই পারছে না তারা ভারত এবং পাকিস্তানের এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আছে। ঠিক সেখানেই রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেদেরকে সম্পূর্ণ এক অন্য ইমেজকে এস্টাবলিশ করলেন বিশ্ব মানচিত্রে। দুই প্রবল শক্তিশালী দেশই এখন ভারতের সঙ্গে আছেন, এবং কালকে ডোনাল্ড ট্রাম্প ভারতকে $131 মিলিয়ন মেরিটাইম টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছেন। আর আজকে রাশিয়া ঘোষণা করলো তারা ভারতের জন্য ইগলা-5 এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম জরুরিকালীন ভিত্তিতে ভারতকে সরবরাহ করছেন, যা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নতুন ধরনের মিসাইল সিস্টেম যেটি ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে পোর্টেবল, অর্থাৎ ম্যান পোর্টেবল টেকনোলজি দ্বারা বানানো হয়েছে। ভারতের সেনারা চাইলেই এটিকে কাঁধে করে একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে খুব সহজে। এমনকি বিভিন্ন ভঙ্গুর সারফেস, পাহাড়ি অঞ্চল যেখানে গাড়ি ঢুকবে না, ট্যাঙ্কার ঢুকবে না, ঠিক সে সকল জায়গাও কিন্তু এই ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেমটা খুব সহজে নিয়ে যাওয়া যায় এবং এটি কার্যকারী। পাশাপাশি S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমের পাশাপাশি এই যে ইগলা-5 মিসাইল সিস্টেম একত্রে রাশিয়ান টেকনোলজি দ্বারা ভারতবর্ষকে রাশিয়া সাপোর্ট করছে। এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তারা ভারতবর্ষের পাশে শুধু থাকছে না, তারা পাকিস্তানের বিপক্ষেও কিন্তু একের পর এক স্টেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে এই মুহূর্তে কোনো রাশিয়ান নাগরিক যেন পাকিস্তানে ট্রাভেল না করে। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে রাশিয়ার কাছে আবেদন করা হয়েছিল রাশিয়া যেন ভারতকে অনুরোধ করে কোনো অবস্থাতেই ভারতবর্ষ যেন যুদ্ধের পথ বেছে না নেয়। রাশিয়া কিন্তু সরাসরি পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছে। 30 এপ্রিল 2025 রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়াল এক স্টেটমেন্ট দেওয়া হয়। সেখানে পরিষ্কার বলা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া হোল্ড টকস ওভার অ্যাটাক অ্যান্ড ডিফেন্স। এমনকি সে সময় বলা হয় 30 এপ্রিল যদি ভারতবর্ষ যুদ্ধে জড়িয়ে পড়েও তাহলে ইউক্রেন যুদ্ধের মধ্যেও ভারতবর্ষকে ফুল মিলিটারি সাপোর্ট দেবে রাশিয়া। রাশিয়ার সঙ্গে চায়নার কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক, একাধিক বিজনেস ডিল, মিলিটারি ডিল। এত সব সত্ত্বেও ভারতবর্ষের পাশে রাশিয়া এবং পুতিন যেভাবে এগিয়ে এসে দাঁড়াচ্ছেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে জিওপলিটিক্যাল সার্ফেসে বন্ধুত্বের নতুন এক নিদর্শন তৈরি করবে নিঃসন্দেহে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়ার সঙ্গে এই চুক্তিটি হয়েছে ইন্ডিয়ান আর্মির। এমনকি বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মির পর ইন্ডিয়ান এয়ারফোর্সও রাশিয়ার সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি করতে চলেছে, যেখানে 260 কোটির অস্ত্র ভারতের হাতে তুলে দিতে চলেছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কোনো দেশ যদি এই রকম ভারতের পাশে এসে দাঁড়ায়
তাহলেই কিন্তু জিওপলিটিক্যাল সারফেসে অনেক নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা আজকে কিন্তু রাশিয়া করলেন। এমনকি এমার্জেন্সি পাওয়ার এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ জরুরিকালীন ভিত্তিতে দুই রাষ্ট্রনায়কের আলোচনা ছাড়াও শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে এই ধরনের চুক্তি কিন্তু রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পূর্ণ হলো, যা নিঃসন্দেহে দুই দেশের ভবিষ্যতের যে সম্পর্ক তা কিন্তু আরো মজবুত করে। 30শে এপ্রিল 2025-এ রাশিয়ার পক্ষ থেকে পুতিন যেভাবে ভারতের পাশে থাকার কথা দিয়েছিলেন, কার্যকারিতার দিক থেকেও দেখা গেল ভারতবর্ষের পাশে একভাবে কিন্তু রাশিয়া এসে দাঁড়ালো। পাশাপাশি কালকেই আমেরিকার পক্ষ থেকে $131 মিলিয়ন মেরিটাইম যে সাপোর্ট তা কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে পাকিস্তানকে শেষ করতে এই মুহূর্তে রাশিয়া, পুতিন, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প সকলেই ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছেন। গোটা বিশ্বে সম্পূর্ণভাবে কোণঠাসা এবং একঘরে হয়ে গেল পাকিস্তান। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কালকে আরো একটি অফার ভারতকে করা হলো। আমেরিকা এই মুহূর্তে চাইছে যেন আমেরিকার হকাই 360 টেকনোলজি ভারত নেয়। এর ফলে বর্ডার এরিয়াতে 360 ডিগ্রি অবধি সার্ভেলেন্স করতে পারবে ভারতের সেনারা। অর্থাৎ আমেরিকা চাইছে এই মুহূর্তে তাদের আরো একটি উন্নত মানের প্রযুক্তির দ্বারা তৈরি অস্ত্র, যুদ্ধক্ষেত্রে যা অত্যন্ত প্রয়োজনীয় একটা ইকুইপমেন্ট ভারতের হাতে তুলে দিতে। অর্থাৎ কালকে 131 মিলিয়নের মেরিটাইম ডিফেন্স টেকনোলজি তুলে দেওয়ার পাশাপাশি আজকে হকাই 336 এই যে প্রজেক্টাইলস, উন্নত মানের সার্ভেলেন্স একটি ড্রোন, তা ভারতের হাতে তুলে দিতে চাইছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। ব্যাপারটা খুব একটা পরিষ্কার যে পাকিস্তানের পাশে যখন কেউ নেই, ভারতের পাশে এসে গোটা বিশ্বের প্রবল শক্তিশালী দুটো দেশ এসে এই মুহূর্তে দাঁড়ালো। পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে মহারাষ্ট্রের অর্ডিন্যান্স যে ফ্যাক্টরি আছে তাদের স্টাফদের সম্পূর্ণ ছুটি ক্যান্সেল করা হয়। আর আজকে মহারাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রদেশের জবলপুর, সেখানেও অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত স্টাফদের ছুটি ক্যান্সেল করা হয়। অর্থাৎ এই ধরনের ফ্যাক্টরিতে ভারতবর্ষ কিন্তু গোলা বন্দুক তৈরি করে, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে খবর এসছে তাদের কাছে যে গোলা বন্দুক আছে তার আয়ু ম্যাক্সিমাম 4 দিন। সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ নতুন গোলা কার্তুজ বন্দুক তৈরি করার দিকে জোর দিল, যা নিঃসন্দেহে এক ঝটিকি বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এককাট্টা হয়ে, একজোট হয়ে ভারতবর্ষ পাকিস্তানকে যেভাবে ঘিরে ফেলেছে, যুদ্ধক্ষেত্রের এই বাজারেও বিশ্বের সমস্ত দেশকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের বিপক্ষে কড়া এক অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আরো দুটো ডেভেলপমেন্ট কালকে এসছে। কালকে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে নেভিগেশন ওয়ার্নিং দেওয়া হয়েছে আরবিয়ান সিতে। অর্থাৎ অন্য কোনো পৃথিবীর জাহাজ যেন এই মুহূর্তে আরবিয়ান সিতে না যায়, এবং যদি যায় তাহলে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভি যেরকম এক্সারসাইজ করছে সেই বিপদের সম্মুখীন হতে পারে, তা পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরকে জানিয়ে রাখা হয়েছে। কারণ আরবিয়ান সিতে অলরেডি পাকিস্তানকে ব্লক করে দিয়েছে ভারত। আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। ভারতবর্ষ একের পর এক ডেস্ট্রয়ার, আইএনএস বিক্রান্ত, একের পর এক ব্যালিস্টিক মিসাইল সবকিছু কিন্তু ডিপ্লয় করে দিয়েছে করাচি থেকে 150 কিলোমিটার দূরত্বে। আর আজকে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভি নেভিগেশন ওয়ার্নিং জারি করে দিল আরবিয়ান সিতে। পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান এয়ার মার্শাল এপি সিং জরুরিকালীন ভিত্তিতে নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করলেন। নরেন্দ্র মোদী এর আগে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিলেন সমস্ত সামরিক বাহিনীকে। তা সত্ত্বেও এই ধরনের মিটিং নিঃসন্দেহে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে। কোথাও না কোথাও ভারতবর্ষ সমস্ত দিক দিয়ে প্রিপারেশন কমপ্লিট করছে, পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতিটা সারার চেষ্টা করছে বলে একাধিক বিশেষজ্ঞ মনে করছেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।